দরজার সামনে ডাক দিছেন, মা গো তুমি ঘরানি। ভিতর থেকে মহিলা ডাক দেন, খেরে বাবা তাহাজ্জুদের সময় আমার ডাকাডাকি করো। ওমর এটা কি হবে? মা গো আমি তো রাসূলুল্লাহর সাহাবী ওমর, গত 2 দিন ধরিয়াই আপনার সেবা করার লাগে, কিন্তু কোনো সুযোগ পাই না। ও মা, আপনার কোনো খাম কাজ থাকলে ওকে আমি করিয়ে দিয়ে যাই। মহিলা এটা কি হবে? বাবা রে, প্রত্যেক দিন যে মানুষটাই আমার সব কাজ করিয়ে দিয়ে যায়, এই একটু আগে বিদায় হইছ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের মাঝে সেবার আর চিন্তাধারা রইছে না। কোন সেবার এক গালা তো ফালাইয়া আগে দেখতাম হইব মানুষকে, সুবহানাল্লাহ, যে আমার আগে কাম করিয়া দিয়া দেন কি এন্ডে সিনার দরকার আছে না? না। পাদর দিন গভীর রাত থেকে বুড়ির বাড়ির খান্দা একটা ঝুপড়ি আলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীটা সৈন দেখতা কোন মানুষটা আয়। রাত্রির গভীরে হঠাৎ ছাইয়া দেখেন একজন মানুষ ফাওয়ে শব্দই জৈব করি খালি পায়ে আটরা চাদর দিয়া মুখ ডাকিয়া আটিয়াটি ও বৃদ্ধা মহিলার বাড়ির দিকে যাইরা সামনে গিয়া ওমর দাঁড়াইছেন। দাঁড়াও, মান আনতা, তুমি খে? দেখা গেছে মানুষটাই উঠিয়া দৌড় মারছেন না। ওমরে বুঝিলাইছেন মানুষটা তাকওয়াওয়ালা। সুবহানাল্লাহ। যদি বাতিল হইতো তাইলে আমি ওমরের সামনে খাড়াইতে পারতাম না। সুবহানাল্লাহ। যে ওমর রাস্তা বাই আটকে গেলে শয়তানি বাই আয় না, বাদ মানুষে ওমরটা দেখলে ওমরের আগে দিয়ে পড়তো না। সুবহানাল্লাহ। হইনা ওমরে মনে মনে করেন যেহেতু দৌড় মারছে না, মানুষটা তাকওয়াওয়ালা, জিগাইলা তুমি খে? মান্নান্তা, খে তুমি? ওই আস্তে আস্তে চাদর সরাইছেন। ওমরে সাইয়া দেখেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।